নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে কিন্তু পঞ্চায়েত দপ্তরে ভিন্ন ভিন্ন দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, যার আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। কিছুদিন আগেই কিন্তু রাজ্য জুড়ে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরে কিন্তু বিপুল সংখ্যক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। ইতিমধ্যে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়োগ সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি কিন্তু অনলাইন পোর্টালও শুরু করা হয়েছে। তবে এই নিয়োগ কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে কিন্তু কোনো তথ্য ছিল না এতদিন। তো তাই আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করব এই গ্রাম পঞ্চায়েত নিয়োগ কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, ফর্ম ফিল আপ করার নিয়ম সহ ইত্যাদি যাবতীয় তথ্য। তো তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি ভিডিওটি। তো দেখো, আবেদন প্রক্রিয়া কীভাবে তোমরা আবেদন করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু দুটি ধাপে অ্যাপ্লাই করতে হবে। প্রথমত হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন OTR করতে হবে। তো আবেদন করার আগে তোমাদের কিন্তু অবশ্যই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশনের সময় তোমাদের কিন্তু নাম, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নাম্বার, ইমেল আইডি ইত্যাদি যাবতীয় তথ্য দিতে হবে। এরপর কিন্তু নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, যেটা পরবর্তী লগ ইনের ক্ষেত্রে কাজে লাগবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কদিন চলবে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। আবেদন করার আগে অবশ্যই তোমাদের নিশ্চিত করতে হবে যে আপনারা যে পদের জন্য আবেদন করছেন সেই পদের জন্য আপনারা যোগ্য কি না, এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অন্যান্য সমস্ত যোগ্যতা যাচাই করে দেখতে হবে তোমাদের ঠিক আছে কি না। তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এই পদের জন্য যোগ্য হবে। তো গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য আবেদন কিভাবে করবে, তো যেটা বলেছিলাম, সবার প্রথমে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার পর তোমরা কিন্তু তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এবং লগ ইন করার পর আবেদনপত্র কিন্তু তোমাদের একের পর এক ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু তোমরা লগ ইন করার পর অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে এবং তার সঙ্গে আবেদনপত্রে তোমাদের যে সমস্ত ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যদি থাকে, অন্যান্য তথ্য সমস্ত কিছু পূরণ করে কিন্তু তোমরা সেভ অপশানে ক্লিক করবে। এই আবেদন করার জন্য কিন্তু তোমাদের প্রয়োজন হবে স্ক্যান করা ছবি, তোমাদের একটি সিগনেচার, সেই সঙ্গে তোমাদের সমস্ত শিক্ষাগত যোগ্যতা, এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যেমন ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি ডকুমেন্ট। আবেদন পূরণ করার জন্য ডকুমেন্টস আপলোড করার পর তোমাদের কিন্তু নির্দিষ্ট আবেদন ফি প্রদান করতে হবে। তোমরা কিন্তু আবেদন ফি অফলাইন চালানের মাধ্যমে দিতে পারো, এছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দিতে পারবে। ফাইনাল সাবমিট করার পর সকল তথ্য পূরণ করে ডকুমেন্টস আপলোড করে এবং ফর্ম ফিল আপ করার পর কিন্তু তোমরা সাবমিট করতে পারবে। তো চলো এবার দেখিয়ে দিই তোমরা কীভাবে আবেদন করবে। তো আবেদন করার ক্ষেত্রে কিন্তু তোমরা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটটিতে লগ ইন করবে। এই ওয়েবসাইটটিতে লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে ঠিক এইরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফোনের মধ্যেই প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটিতে লগ ইন ক্লিক করলে কিন্তু তোমরা এরকম একটি অপশানে চলে আসবে। ঠিক এই আইকনটাতে ক্লিক করবে। এই আইকনটাতে ক্লিক করার পরেই কিন্তু তোমরা এরকম একটি পেজ চলে আসবে, দেখতেই পাচ্ছ। এখানে ক্লিক করার পর এরকম একটি পপ আপ মেসেজ শো করবে, যেখানে তোমরা এই ক্লোজে ক্লিক করে এটিকে ক্লোজ করে দিবে। এর পরবর্তীতে কি করবে, এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটি এন্টার করবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার এবং এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এখানে তোমাদের ফার্স্ট নেম, অর্থাৎ তোমাদের নামটা শুধুমাত্র লিখবে, ঠিক আছে, প্রথম নেম লিখবে। আর যদি তোমাদের মিডিল নেম কোনো কিছু থেকে থাকে এখানে লিখবে, আর যদি না থাকে তাহলে কিন্তু এখানে কিচ্ছু লিখবে না, এখানে এমনি ছেড়ে দিবে। আর তোমাদের টাইটেল কিন্তু এখানে লিখবে, লাস্ট নেম, আর তোমাদের ডেট অফ বার্থটি এখানে লিখে দিবে। আর মনে রাখবে, যেগুলির পিছনে এরকম স্টার মার্ক দেওয়া থাকবে এগুলি কিন্তু অবশ্যই ফিল করতে হবে। এখানে তোমাদের জেন্ডার দেওয়া আছে, জেন্ডার এখানে ক্লিক করে চুজ করে নেবে, মেল ফিমেল। আর এখানে একটি পাসওয়ার্ড তোমাদের ক্রিয়েট করতে হবে, মনে রাখবে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে লাগবে। তো যেই পাসওয়ার্ডটি তোমাদের মনে রেখে একটি পাসওয়ার্ড ক্লিক করবে, এরকম ধরনের একটি পাসওয়ার্ড। যেখানে তোমাদের অ্যালফাবেট থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে আর একটি নাম্বারস থাকবে কিছু। তো সেম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম পাসওয়ার্ড ক্লিক করে দিবে। পাসওয়ার্ড চুজ করার পর তোমরা কিন্তু এই যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ঠিক এখানে ফিল করে দিবে। ফিল করে দেওয়ার পর তোমাদের ফোনে কিন্তু একটি ওটিপি চলে আসবে।
এই ওটিপিটি কিন্তু এখানে এখানে একটি ওটিপি এন্টার করে দিবে। এই ওটিপিটি এখানে বসিয়ে দিবে বা অটোমেটিক নিয়ে নেবে। তারপর কিন্তু এখানে ভেরিফাই অ্যান্ড রেজিস্টার করে দিবে। এখানে কিন্তু অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার করার পর কিন্তু আবার উপরের দিকে এই যে ড্যাশ চিহ্নটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে প্রোফাইলে। এই প্রোফাইলে ক্লিক করার পর কিন্তু এরকম আবার পেজ চলে আসবে। এখানে কিন্তু ক্যান্ডিডেট লগ ইন বলে যে অপশনটি আছে, এই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করবে। ক্লিক করে এখানে তোমরা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে দিবে এবং যেই পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলে ঠিক সেই পাসওয়ার্ডটি এখানে দিবে। আর মনে রাখবে যখনই তোমরা সঠিক দিবে তাহলে কিন্তু এখানে টিক মার্ক এবং গ্রিন হয়ে টিক মার্ক এসে যাবে। যদি কোনো তথ্য ভুল দাও তাহলে কিন্তু এখানে টিক মার্ক আসবে না। তো মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর কী করবে, এই যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি এখানে ক্লিক করে দিবে। ক্লিক করে এখানে লগ ইন করে দিবে। তো লগ ইন করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, ঠিক আছে, যেখানে তোমার মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম শো করতে থাকবে। তারপরে তোমরা কী করবে, এই যে এডিট প্রোফাইল অপশানে দেখতে পাচ্ছ, এই এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবে। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে তোমাদের কাছে প্রথমেই চাওয়া হবে ইমেজ অ্যান্ড সিগনেচার আপডেট। তো এখানে তোমাদের আপডেট ইওর প্রোফাইল ইমেজ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে কিন্তু তোমাদের এই যে এরকম একটি পেজ চলে আসবে, এই আপডেট প্রোফাইল। এখানে কিন্তু তোমাদের ছবিটি আপলোড করে দিবে। আর যেখানে সিগনেচার আপলোড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের স্ক্যান করা সিগনেচারটি এখানে আপলোড করে দেবে। মনে রাখবে সিগনেচারের সাইজ কিন্তু তোমাদের 5 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। আর তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোর সাইজ কিন্তু হতে হবে 30 থেকে 80 কেবির মধ্যে। আর ফটো অবশ্যই জেপিজি ফরম্যাটে আপলোড করবে, অথবা পিএনজি অথবা জেপিইজি। আর সিগনেচারও সেম জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে আপলোড করবে। তো দেখতেই পাচ্ছ, এই যখনই তোমরা ফটো আপলোডে ক্লিক করবে আপডেট ফটো, তখনই কিন্তু এরকম একটি পেজ চলে আসবে চুজ ফাইল বলে। এখানে ক্লিক করে তোমাদের ফটোটি চুজ করে নেবে। চুজ করে কিন্তু এখানে আপলোড করে দিবে। আপলোড করে দেওয়ার পর কিন্তু সেভ করে নেবে। তারপরে কিন্তু ঠিক এই যে সিগনেচারটিও ঠিক সেইভাবে আপলোড করে দিবে। দেখো, ফটো এবং সিগনেচার আপলোড করার পর কী করবে তোমরা, ফটো এবং সিগনেচার আপলোড করার পর কিন্তু তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ আইডেন্টি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, এই সমস্ত তথ্যগুলো কিন্তু তোমরা আপলোড করতে হবে। কীভাবে আপলোড করবে এগুলি তোমরা এই যে পাশেই তোমরা যে এই অ্যারো মার্ক দেখতে পাচ্ছ, এই অ্যারো মার্কগুলিতে ক্লিক করে নেবে। তো দেখো, এই জেনারেল ইনফরমেশন, এখানে অ্যারো মার্কে ক্লিক করার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো এরকম পেন্সিল শো করছে না, তাই এটা আমি তোমাদের দেখাচ্ছি না। এটা তোমরা এখানে ক্লিক করে নেবে। যদি পেন্সিল শো করে তাহলে অবশ্যই পেন্সিলে ক্লিক করে ফর্মটা ফিল আপ করে নেবে। কমিউনিকেশনেও সেম, আমি সোশ্যাল ইনফরমেশনে দেখিয়ে দিচ্ছি। সোশ্যাল ইনফরমেশনে এই যে ক্লিক করার পর কিন্তু অ্যারো মার্কে এরকম একটি পেন্সিল শো দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে আমাদের কিছু ফিল করার আছে। এই পেন্সিল মার্কে ক্লিক করার পর কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। অ্যারো মার্কে ক্লিক করার পর কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে রিলিজিয়ন অ্যান্ড সোশ্যাল ক্যাটাগরি শো হচ্ছে। তো এখানে রিলিজিয়নে এখানে ক্লিক করলে কিন্তু ঠিক এরকম চলে আসবে, কোন রিলিজনের মধ্যে পড়ছো তুমি। এখান থেকে পছন্দসই যেই রিলিজিয়নটা তোমার মধ্যে পড়ছে, তুমি যে রিলিজন থেকে বিলং করো সেই রিলিজনটা কিন্তু একটা ক্লিক করে দিবে। একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে চলে আসবে। আর ক্যাটাগরি এখানে আছে অপশন বি, এখানে ক্লিক করার পর কিন্তু এখানে এরকম ইডাব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি এরকম ক্যাটাগরি। তুমি যদি ওবিসি এ হও তাহলে ওবিসি এতে ক্লিক করবে, ওবিসি বি হলে ওবিসি বি, আর এসটি হলে শিডিউল ট্রাইব ক্লিক করে নেবে। এর পরবর্তীতে যে আইডেন্টি কার্ড দেখতে পাচ্ছ, এই আইডেন্টি কার্ডে অ্যারোতে ক্লিক করবে। আইডেন্টি কার্ডে অ্যারোতে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, যেখানে ক্লিক করার পর পেন্সিলে ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি, স্কুল আইডি, ভোটার আইডি, তোমাদের যে কাছে যেটি আছে এক্ষেত্রে ভোটার আইডি দেওয়াটাই খুব ভালো মনে করি। তো অবশ্যই ভোটার আইডিটা চুজ করে দিবে। ভোটার আইডিটা চুজ করে কিন্তু এইখানে আবার কার্ড নাম্বারটা লিখে দিবে। একইভাবে ফ্যামিলি ইনফরমেশন রয়েছে। ফ্যামিলি ইনফরমেশনে এখানে পেন্সিলে ক্লিক করার পর কিন্তু যেখানে তোমাদের ফাদার্স নেম আর গার্জিয়ান নেম, এখানে দেখো রেড মার্ক দেওয়া আছে, রেড স্টার দেওয়া আছে, অর্থাৎ এটা তোমাদের ফিল করতেই হবে, গার্জিয়ান নেম অথবা ফাদার্স নেম। সেই সঙ্গে তার দ্বিতীয় ধাপে দেওয়া আছে মাদার্স নেম। যদি তোমাদের মাদার্স নেম দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। স্পাউস নেম, যারা বিবাহিত তারা কিন্তু অবশ্যই ফিল করবে, আর চাইলে নাও ফিল করতে পারো তোমরা। এর পরবর্তী রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। পেন্সিলে ক্লিক করার পর তোমরা কিন্তু এখানে দেখতেই পারছো অ্যাড্রেস চাওয়া হচ্ছে। এখানে তোমরা কিন্তু ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট এখানে লিখে দিবে টাইপ করে।
অবশ্যই এটা ফিল করতে হবে। এখানে যতগুলি স্টার মার্ক দেওয়া আছে সবগুলি ফিল করবে, আর কাউন্ট্রি আগে থেকে দেওয়া থাকবে, এখানে ফিল করতে তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না। স্টেটটা অবশ্যই সিলেক্ট করে নেবে ওয়েস্ট বেঙ্গল। এছাড়া ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো সেই ডিস্ট্রিক্ট লিখে নেবে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ভিলেজ এবং নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আর পোস্টাল কোড, তোমাদের পিনকোডটা অবশ্যই এখানে এন্টার করে দেবে। আর ব্লক, মিউনিসিপ্যালিটি এরিয়া হলে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন এরিয়া হলে কর্পোরেশন, এখানে অপশানে দেওয়া থাকবে, ক্লিক করে চুজ করে নেবে। আর কমিউনিকেশন অ্যাড্রেসে তোমরা কি ফিল করবে, কমিউনিকেশন অ্যাড্রেসে এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাচ্ছ কমিউনিকেশন অ্যাড্রেসে এখানে যদি তোমাদের আগের পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে কিন্তু তোমাদের এখানে ফিল করার প্রয়োজন নেই, এখানে ক্লিক করে দেবে, তাহলে দেখবে অটোমেটিক সবগুলি ফিল হয়ে যাবে। আর যদি তোমাদের আলাদা থাকে, তোমাদের কমিউনিকেশন বর্তমান প্রেজেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে তাহলে অবশ্যই ফিল করে দিবে, আর যদি একই থাকে তাহলে কিন্তু আর ফিল করার প্রয়োজন নেই। এখানে যেটা বলা হয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস, এখানে যদি তোমরা ক্লাস 10 পাস করে থাকো তাহলে কিন্তু এটা ফিল করার তোমাদের কোনো রকম প্রয়োজন নেই, আর যদি তোমরা ক্লাস 8 10 পাস না করে থাকো তাহলে কিন্তু তোমরা এটা ফিল করবে। এখানে তোমাদের যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের নাম লিখবে, এখানে অবশ্যই এখানে তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না, এখানে কোনো কিছু ফিল করার নেই, দেখতেই পাচ্ছ ফিল করতে হবে না। এখানে কোন সাল থেকে তোমরা ক্লাস 8 পাস করেছো সেটা এখানে দেবে, এবং তোমরা কত পার্সেন্ট পেয়েছো সেটা লিখবে, এবং যদি তোমাদের গ্রেড দেওয়া থাকে তাহলে অবশ্যই গ্রেডটা এখানে ফিল করে দেবে। আর যারা মাধ্যমিক পাস করেছো তোমরা এই ক্লাস 10 এক্সাম ডিটেলস এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এই যে পেন্সিল অপশনটা দেখতে পাচ্ছ, এই পেন্সিল অপশনটায় তোমরা ক্লিক করবে। এই পেন্সিল অপশনটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের বোর্ডের নাম দিতে হবে, অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে ক্লাস 10 পাস করেছো সেই বোর্ডটি এখান থেকে ক্লিক করে নেবে। সিবিএসসি হলে সিবিএসসি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এখানে ক্লিক করে নেবে। আর এখানে কোন কোর্স ক্লাস 10 এখানে তোমাদের কোনো কিছু ফিল করতে হবে না, স্ট্রিমও তোমাদের ফিল করতে হবে না, কোন সালে তোমরা মাধ্যমিক পাস করেছো এখানে লিখে দিবে। এছাড়া কত পার্সেন্ট তোমরা নিয়ে পাস করেছো সেটা দিবে, এবং কোন গ্রেড তোমাদের রেজাল্টে যে গ্রেড দেওয়া আছে সেই গ্রেড দিবে, চাইলে তোমরা নাও দিতে পারো এই ক্ষেত্রে, এখানে এটা তোমাদের ম্যান্ডেটরি নয়। এখানে ডিপ্লোমা অফ এক্সাম ডিটেলস, এখানে মনে রাখবে ডিপ্লোমা কোর্স কিন্তু কোনো রিকগনাইজ স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট কাউন্সিল অথবা এআইসিটিসি অথবা ইউজিসি এদের দ্বারা স্বীকৃত হতে হবে। যদি স্বীকৃত না হয় তাহলে কিন্তু এখানে তোমরা ফিল করতে পারবে। যদি স্বীকৃত হয়ে থাকে তাহলে ইনস্টিটিউটের নাম এখানে ফিল করবে। 10 পাস করার পর তোমরা যে ডিপ্লোমা কোর্স করছো তাই সেই ইনস্টিটিউটের নাম দিবে, কোন ইনস্টিটিউটে তোমরা পাস করেছো। এছাড়াও তোমাদের কোর্স এখানে কোন কোর্সটা করেছো তোমরা এখানে দিবে, স্ট্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই, কত সালে তোমরা পাস করেছো, কত নাম্বার কত পার্সেন্ট পেয়েছো, আর কী সিজিপিএ আছে সেটা তোমরা এখানে ফিল করে দিবে। পরবর্তীতে যারা এইচএস পাস করে রয়েছো তারা কিন্তু এইটাকে অবশ্যই ফিল করে দিবে। এখানে পেন্সিলে ক্লিক করার পর কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ কোন বোর্ড থেকে এইচএস পাস করেছো, এছাড়া কত সালে পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো, 5টা সাবজেক্টের মধ্যে কোন 5টা সাবজেক্টের মধ্যে তোমরা বেশি পেয়েছো সেই 5টা সাবজেক্টের এখানে পার্সেন্টেজটা অবশ্যই ফিল করে দিবে, আর গ্রেডটা এখানে ফিল করে দিবে। 12 পাস করার পর ব্যাচেলার এক্সাম দিয়েছো তারা কি করবে, তারা কিন্তু অবশ্যই এই ব্যাচেলার এক্সাম ডিটেলসে ক্লিক করে পেন্সিলে ক্লিক করে নেবে। ক্লিক করার পর কিন্তু কোন ইউনিভার্সিটি থেকে তোমরা কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা বিএসসি করেছো সেটা কিন্তু এখানে ফিল করবে। এছাড়াও তোমাদের কোর্স স্ট্যান্ডার্ড কি কোর্স নিয়ে করেছো, বিএ করেছো না বিএসসি করেছো এখানে অবশ্যই এখানে ফিল করে দিবে। স্ট্রিম এখানে দিতে লাগবে না, কত সালে তোমরা পাস করেছো, কত পেয়েছো, আর সিজিপিএ এখানে অবশ্যই ফিল করে দেবে। যদি সিজিপিএ না দেওয়া থাকে, গ্রেড দেওয়া থাকে তাহলে কোনো এখানে ফিল করতে হবে না। এই সমস্ত ফিল করে কিন্তু তোমরা এখানে সেভ করে দিবে। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে এই পিজি ডিটেলসে কী ফিল করবে, তোমরা কোন ইউনিভার্সিটি থেকে পিজি করেছো অর্থাৎ এমএ পাস করেছো তা কিন্তু এখানে ফিল করে দিবে। আর কোন কোর্স করেছো, এমএ করেছো না এমএসসি করেছো এখানে দিবে, আর কত সালে পাস করেছো, কত পার্সেন্ট পেয়েছো, আর কত সিজিপিএ। যদি তোমাদের সিজিপিএ না দেওয়া থাকে তাহলে ফিল করার কোনো প্রয়োজন নেই, এই সমস্ত দিয়েই তোমরা এখানে সেভ করে দিবে। সমস্ত কিছু সেভ করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবারে তোমরা কিন্তু এই অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করে নেবে। এই অ্যাডিশনাল ইনফরমেশনে ক্লিক করার পর যে প্রথম অপশনটি পাবে, প্রথমে তোমরা পাবে হচ্ছে এক্স সার্ভিসম্যান। এখানে তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই ক্লিক করবে, এবং পেন্সিলে ক্লিক করার পর কিন্তু তোমাদের এরকম চলে আসবে। যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে কিন্তু তোমরা এখানে ইয়েস করবে, যদি না হও তাহলে কিন্তু এখানে নোই রেখে দেবে, নো রেখে এখানে সেভ করে দিবে। পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ, যদি তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ক্লিক করবে, ক্লিক করে পেন্সিলে ক্লিক করে কিন্তু এখানে তোমরা যদি পিডাব্লিউ হয়ে থাকো তাহলে কিন্তু পিডাব্লিউ দিবে, যদি পিডাব্লিউ না হয়ে থাকো তাহলে কিন্তু পেন্সিলে ক্লিক করে এখানে নো করে সেভ করে দিবে।
আর যদি তোমরা এসএলবিটি হয়ে থাকো তাহলে কিন্তু এখানে ইয়েস করে এখানে তোমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরিটা এখানে চুজ করে তোমরা কিন্তু এখানে আবার পুনরায় সেভ করে নেবে। মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, তোমরা যদি মেরিটোরিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো তাহলে কিন্তু পেন্সিলে ক্লিক করে এখানে পেন্সিলে ক্লিক করবে এবং ক্লিক করার পর কিন্তু এখানে ইয়েস করবে। যদি না হয়ে থাকো তাহলে কিন্তু এখানে নো রেখে সেভ করে দিবে। পরবর্তী যে পয়েন্টটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ল্যাঙ্গুয়েজ। তো আচ্ছা, তোমরা এখানে যে ল্যাঙ্গুয়েজগুলি জানো সেই ল্যাঙ্গুয়েজগুলিতে ক্লিক করবে। কি করবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যদি তুমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পারো তাহলে তুমি কি করবে, তুমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এখানে এই অ্যাকশন বটনটি আসছে, এই অ্যাকশন বটন চোখের মতো এটির মধ্যে কিন্তু তোমরা ক্লিক করে নেবে। এটির মধ্যে ক্লিক করার পর কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে তোমরা লক্ষ্য করতেই পারছো যে এখানে লেখা আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের কোনো কিছু আর ফিল করতে হবে না। এবার তোমরা বলা হচ্ছে এখানে স্পিক। তোমরা যদি স্পিক করতে পারো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তাহলে এখানে ইয়েস করবে। যদি না করতে পারো স্পিক, যদি কথা বলতে না পারো বাংলা ভাষায় তাহলে এখানে নোই রেখে দিবে। আর যদি তোমরা বাংলা ভাষা লিখতে পারো তাহলে এখানে ইয়েস করবে, যদি না লিখতে পারো তাহলে নো করে দিবে। আর যদি তোমরা বাংলা ভাষা পড়তে পারো তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না পড়তে পারো এখানে নো করে দেবে। করে দিয়ে কিন্তু এখানে তোমরা সেভ করে দেবে এটিকে। এই বাংলা ভাষার পাশাপাশি তোমরা যদি ইংলিশ ভাষা পারো তাহলে সেটাকে ধরো একইভাবে করে নেবে। হিন্দি ভাষা, তোমরা এই এখানে যে ভাষাগুলি পারো সেগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে সবগুলি ফিল করে নেবে। এর পরবর্তী যে পয়েন্টটা, আপডেট ডিওইএসসি লেভেল অথবা আদার্স পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা সার্টিফিকেট। তোমরা যদি অন্য কোনো পোস্ট গ্রাজুয়েট করা থাকে ডিপ্লোমাতে যদি পোস্ট গ্রাজুয়েট করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা ফিল করবে। আর যদি না করা থাকে তাহলে কিন্তু এখানে ডিপ্লোমা সার্টিফিকেট যদি কী করা থাকে এখানে তোমরা কিন্তু ফিল করে দেবে, ঠিক আছে। আর যদি না করা থাকে তাহলে কিন্তু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এই সমস্ত তথ্য ফিল করার পর কিন্তু তোমরা এর পরবর্তী যে থার্ড স্টেপ, এই আপলোডস অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যেখানে আইডেন্টি প্রুফ চাওয়া হবে এবং ক্লাস 10 অ্যাডমিট কার্ড, এজ মেনশনড যেখানে অথবা 8 পাস সার্টিফিকেট এখানে তোমাদের ফিল করতে হবে। তো কী করবে এখানে তুমি কীভাবে ফিল করবে, এই যে অ্যাকশন অপশানটি দেখতেছো এখানে ক্লিক করতে হবে তোমাদের এক্ষেত্রে। এই অ্যাকশন অপশনটি ক্লিক করার পর কিন্তু তোমরা যেই ডকুমেন্টসগুলি দেওয়া হয়েছে আইডেন্টি প্রুফে তোমরা যদি ভোটার কার্ড দিয়ে থাকো তাহলে এখানে ফাইল দেখতে পাচ্ছ, এখানে ফাইলটি কিন্তু চুজ করে এখানে আপলোড দিয়ে দিবে তোমরা। ফাইলটি কিন্তু অবশ্যই 200 কেবি থেকে 2 এমবির মধ্যে হতে হবে। সেই সঙ্গে তোমরা যদি ক্লাস 10-এ অ্যাডমিট কার্ড দাও তাহলে কিন্তু এখানে অ্যাকশনে ক্লিক করে অ্যাডমিট কার্ডটাও এখানে তোমরা দিয়ে দিবে। সেমভাবে আপলোড করে তোমরা কিন্তু দিয়ে দিবে অ্যাডমিট কার্ড। তো এই ছিল সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি। এবার তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে, তো রেজিস্ট্রেশন করার পরে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমরা এই যে প্রোফাইলটি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করে কিন্তু তোমরা ড্যাশবোর্ডে যাবে। ড্যাশবোর্ডে গেলেই কিন্তু তোমাদের যেই পোস্টগুলি তোমরা অ্যাপ্লাই করবে সেই পোস্টগুলি কিন্তু শো করবে। সেই বিভিন্ন পোস্টগুলিতে কিন্তু তোমরা এক এক করে আবেদন করবে পারবে। তো আবেদন প্রক্রিয়া কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি। তো আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট রকমভাবে জানানো হয়নি। যবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তো অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুধুমাত্র চলছে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট তাও কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়নি। তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশনটি করে রাখবে। সেই সঙ্গে যখনই বিভিন্ন পোস্টের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো তোমাদেরকে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।